ভাইয়া বলেন। মানে যে অফিসে অভিযোগ করেছে টাকা হয়েছে কিন্তু আপনার বিকাশের লেনদেন গুলো বন্ধ করে দিয়েছে, ক্যাশ আউট, ক্যাশ ইন, সেন্টারি পেমেন্ট। হ্যাঁ ভাই আপনার বিকাশে আপনার টাকা পাঠিয়ে তুলতে পারবেন না, নিজস্ব কেউ টাকা পাঠাইলে আসবে না। হ্যাঁ অ্যাকাউন্ট করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, এর বেশি তো মানে লেনদেনটা বন্ধ করে রাখছে, মানে আর কোনো লেনদেন করতে পারবেন না অফিসে শ্বশুর ভাই অভিযোগটা করার জন্য। হ্যাঁ বিকাশটাকে আপনাদের গুরুত্বপূর্ণ ভাইয়া। হ্যাঁ, আমার এমার্জেন্সি তো এটা তো প্রায় মাঝে মধ্যে 50,000 60,000 টাকা করে আসে। ও ভাইয়া বুঝতে পারছি, মানে অনেক একটা গুরুত্বপূর্ণ এখন সেক্ষেত্রে বলতেছিলাম হ্যাঁ, কিন্তু অভিযোগটা করা হচ্ছে তো মানে বিকাশ হেড অফিসে। হ্যাঁ তা আপনি কি 3 মাস 1 দিন পর ঢাকা মহাখালী বিকাশ হেড অফিসে অ্যাকাউন্টটা চালু করে নিয়ে আসতে পারবেন না? আমাদের অভিযোগটা করার জন্য বন্ধ হয়েছে, আমরা অফিসে বলে দেবো স্যার যেহেতু টাকাটা ফেরত আমরা পেয়ে গেছি, তাহলে অ্যাকাউন্টটা আপনারা আগের মতো আবার তাহলে চালু করে দেন, আমরা বলে দিব নাকি আপনি যেতে পারবেন? আপনি আপনি একটু ভাইয়া বললে হয়, আমি তো ভাইয়া যাইতে তো পারুম না, আমার বাসা তো অনেক দূরে ভাইয়া। জি, আপনাদের বাসাটা কোন জেলায় ভাইয়া? আমার বাসা হয়েছে ভাইয়া পিরোজপুর জেলায়। ও দিনাজপুর, আমি বুঝতে পারছি ভাই, আপনার তো যাওয়া সম্ভব না, সেক্ষেত্রে বলতেছি হ্যাঁ দেখতে পারবেন না আমাকে বলতেছেন। হ্যাঁ আমি তাহলে এখন অফিসে বলে দিচ্ছি ভাই। আর এই যে ভাই বলতে চাচ্ছিলাম যে অফিস থেকে আমাদের টাকা পাঠাতে কি আপনার কোনো টাকা কাটছে আপনার বিকাশ থেকে? না না, আমার বিকাশ থেকে কোনো টাকা কাটে নাই, দেখলাম তো আমার যে এই 20,000 আছে, 20,000 টাকা এখনো আছে, কাটে নাই। সেক্ষেত্রে বলতেছিলাম জি তাহলে আমরা অফিসে বলতেছি ভাই, অফিস থেকে হ্যাঁ হেড অফিস থেকে হ্যাঁ যে কোনো স্যার ম্যাম আপনাকে যদি ফোন দেয় তাহলে রিসিভ করে আমার নামটা বলেন যে দোকানদার রিপন ভাইয়ের সাথে আমাদের কথা হয়েছে, যেহেতু রিপন ভাইয়ের টাকাটা স্যার আপনারা ফেরত দিচ্ছেন, হ্যাঁ আমাদের বিকাশটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ স্যার আপনারা আমাদের অ্যাকাউন্টটা চালু করে দেন। অফিস থেকে ফোন দিলে এটা বলেন এখনই ফোন দিয়ে চালু করে দিবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া কথা হলো এটা না, কথা হলো ও আমার এখন ফোন দিব। তো যাও, ফোন দেওয়ার পর তো কি বলি ওরা দেখেন। তো আমার বিকাশে ভাইয়া টাকা আছে মাত্র 2 টাকা 75 পয়সা। তো এটা হচ্ছে বিকাশের প্রতারক। তো যেটা আমি বুঝতে পারছি, কারণ ওরা হয়েছে গিয়া, দেখেন আপনাদেরকে দেখাই। তো এখানে টাকা আছে 16,500 টাকা। তো 16,500 টাকা আছে, দেখেন আমার বিকাশে টাকা আছে। হ্যাঁ, কয় টাকা আছে আপনাদেরকে দেখাই। আমার বিকাশে টাকা হয়েছে 2 টাকা 75 পয়সা, কিন্তু সো তারা আমারে টাকা পাঠাইছে, আবার টাকাটা বলে তাদের অ্যাকাউন্টে তারা ব্যাক পাইছে। সো দেখেন, যদি ব্যাক পাইতো এখানে তো আমার আরেকটা SMS হইতো, তাই SMS টা কোথায়? SMS টা নাই। তো যাও, তারা ফোন দিবে, দেখি তারা কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ অপরাহ্ন, শুভরাত্রি। ওয়েলকাম টু বিকাশ, বিকাশের প্ল্যানে আপনাকে স্বাগতম। সম্মানিত বিকাশ, ভালো আছেন স্যার? হ্যাঁ জি ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আমরা দেখতে পাচ্ছি কোন এক একজন দোকানদার স্যার ভুলবশত 16,500 টাকা চলে যাওয়ার পূর্বে হ্যাঁ দোকানদার রিপোর্ট সাহেব আমাদের অফিসে পেমেন্টটা করার জন্য আপনাদের বিকাশে একটা লেনদেন ক্যাশে মানে ক্যাশ বন্ধ রাখা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ এবং এই একটা লেনদেন পুনরায় চালু করে দেওয়ার জন্য স্যার ফোন দিয়েছি। অ্যাকাউন্টের লেনদেনটা এখনই পুনরায় চালু করে দেওয়া হবে, ঠিক আছে স্যার? হ্যাঁ ঠিক আছে ভাইয়া। স্যার অ্যাকাউন্টের লেনদেনটা চালু করার ক্ষেত্রে আমাদের কিন্তু সঠিক তথ্যটা একটু কাইন্ডলি জানাবেন। বিকাশ থেকে গত 3 দিনের মধ্যে আপনি কি কোনো লেনদেন করেছেন বিকাশ থেকে? মানে ক্যাশে বা মোবাইল রিচার্জ? হ্যাঁ হ্যাঁ আপনি সর্বশেষ স্যার কোনটা লেনদেন করছেন গত 3 দিনের মধ্যে? ক্যাশ ইন করছেন না ক্যাশ আউট করছেন নাকি মোবাইল রিচার্জ করছেন? আমি সেন্ড মানি করছিলাম যাইয়া 15,000 টাকা। অসংখ্য ধন্যবাদ। তো সেক্ষেত্রে কেন রাইট যে বর্তমানে আপনার বিকাশ অ্যাকাউন্টে অ্যাভেলেবেল ব্যালেন্স কত টাকা কত পয়সা রয়েছে সঠিকভাবে একটু কনফার্ম করবেন। আমার বিকাশে এখন আছে 20,175 পয়সা। অসংখ্য ধন্যবাদ। তো সেক্ষেত্রে আপনার মূল্যবান বিকাশের লেনদেনটা আমরা এখনই চালু করে দেবো অফিসিয়াল ভাবে একটা মেসেজের মাধ্যমে। আপনি স্যার কথা বলা অবস্থায় বিকাশ থেকে আপনার ফোনে কোনো মেসেজ পাঠাইলে মেসেজ থেকে লাইনে থাকা অবস্থায় দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাইব। তাই মেসেজটা শুরুকার কিছু কনফার্ম করা হবে। আপনি কি মোবাইল ফোন দিয়ে কথা বলছেন? এটা যদি স্মার্ট মোবাইল ফোন হয় তাহলে লাইনে থাকা অবস্থায় মেসেজটা পাইবেন, বাটন ফোন হলে কথা বলা অবস্থায় মেসেজটা পাইবেন না। এটা কি স্মার্ট মোবাইল ফোন না বাটন মোবাইল ফোন? এটা স্মার্টফোন। ধন্যবাদ। তো সেক্ষেত্রে আপনার ডিসপ্লেতে লক্ষ্য রেখে দেখবেন যে বিকাশ থেকে কোনো মেসেজ যায় কিনা। আগে ফোনটা না কেটে একটু দেখুন তো বিকাশ থেকে কোনো মেসেজ পেয়েছেন কি পান নাই মোবাইল ফোনে।
হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পাঠান তাহলে। লাইনে আছে, মেসেজটা দেখবেন, ফোনটা না থেকে মেসেজটা দেখবেন। আচ্ছা আচ্ছা। দেখুন তো এইমাত্র কোনো মেসেজ পেয়েছেন নাকি এইমাত্র? দাঁড়ান, এখনো আসে নাই। হ্যাঁ আসছে। মেসেজের মধ্যে 6টা নাম্বারকে দুইটা দুইটা করে 6টা নাম্বার বলে কনফার্ম করবেন কত কত আছে। 55 হ্যালো 55 19 19 82। হ্যাঁ 51982। হ্যাঁ হ্যাঁ, মেসেজটা তো সঠিক নয়। এইটাই তো আসছে ভাইয়া বিকাশ থেকে। আপনি একটু ভালোভাবে, আপনি একটু ভালোভাবে লক্ষ্য রেখে দেখুন মেসেজটা সঠিকভাবে একটু কনফার্ম করবেন। আচ্ছা আচ্ছা, পাঠান তাহলে আবার। এইটাই তো আসলো, আমি তো এইটাই পেলাম। ওই জায়গায় কি লেখা আছে দেখেন তো, বিকাশ নবাসিয়ার এনি কোড, হ্যাঁ হ্যাঁ, এখানে কি লেখা আছে একটু কাইন্ডলি একটু দেখেন তো। এই বিকাশ থেকেই তো ওই উপরে লেখা আছে বিকাশ। জি, স্যার আমি এখন বলবো আপনার এখন নতুন করে একটা দিলে এই মেসেজটা যদি ভুল হয় অ্যাকাউন্টটা লক হয়ে যাবে অটোমেটিক, তখন আমাদের কোনো ড্রাইভার করতে পারবেন না। আবার মেসেজ দিলে লক হয়ে গেলে হেলে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। জি স্যার। আল্লাহ রে, কি বলেন। আচ্ছা আপনি পাঠান। আচ্ছা, নতুন করে মেসেজ পাঠালে একটু ভালোভাবে লক্ষ্য রেখে ভালোভাবে মেসেজটা একটু বলবেন। আচ্ছা সুন্দরভাবে 6টা নাম্বার থেকে প্রথম থেকে দুইটা দুইটা করে 6টা নাম্বার বলবেন। আচ্ছা ঠিক আছে। দেখেন তো এইমাত্র পেয়েছেন নাকি? হ্যাঁ আসছে 03 03 72 72 19 19 19। নাম্বারটা আবারও বলি 03 হ্যাঁ 72 হ্যাঁ 19। হ্যাঁ, মেসেজটা ভুল, মেসেজটা ভুল, অ্যাকাউন্টটা লক হয়ে গিয়েছে স্যার। অ্যাকাউন্ট লক হয়ে গেছে। মেসেজটা ভুল বলেছেন আপনি। ও, তাইলে এখন কি হবে? আমার বিকাশে তো ভাইয়া টাকা আছে এখন। আন্তরিকভাবে দুঃখিত, আপনি মেসেজটা ভুল বলেছেন, এখন নিজে লক করে ফেলছেন। আপনি তো মেসেজটা ভুল বলতেছেন, বারবার ভুল বললে কি হবে? তাইলে ভাই এখন আমি কি করতে পারি? কারণ একজনের টাকা পাঠাইছে, এখন এইটার জন্য আমার এই অ্যাকাউন্ট লক হয়ে গেলে তো আমি তো এখন তো বিপদে পড়ে যাবো ভাইয়া। আপনি মেসেজটা ভুল বলতেছেন, মেসেজটা সঠিকভাবে বলেন। মেসেজ তো যেইটা আসছে ওইটাই তো বললাম আপনাকে। আপনার যেটা দিয়েছি সেটা যদি সঠিক হবে তাহলে কি আমি কি জন্য আপনার আমি ভুল বলবো যে ভুল হচ্ছে বাজাতে? আমি কি জন্য তাহলে আপনার আমি কথা বলবো যে ভুল হচ্ছে? আল্লাহ রে, এখন এখন কি করতে পারি আমি? আচ্ছা, নতুন কোনো মেসেজ দিয়েছে নাকি দেখেন তো। নতুন আসে নাই তো এখনো। আচ্ছা দেখেন তো যাই কি না যাই। আসছে। সুন্দরভাবে প্রথম থেকে দুইটা দুইটা করে বলেন, প্রথম থেকে সুন্দরভাবে, মানে লেখা আছে দেখবেন ভেরিফাই কোড লেখা আছে। হ্যাঁ 02 বলুন 02 53 53 14। 14 হ্যাঁ 025314। হ্যাঁ হ্যাঁ, এই মেসেজটা ভুল করতে পারবে। আবারও ভুল। সেম মেসেজটা এইটাই তো আসলো, এখন বলেন যদি ভুল হয়। মেসেজটা ভুল বলেছেন, এখন তো লক হয়ে গেছে স্যার। বুঝলাম না, মানুষের বিপদ কি আমার ঘরে আইসা পড়বো? আপনি যদি মেসেজটা ভুল বলেন এটা তো আপনার দোষ, এটা কি আমাদের দোষ? মেসেজটা শর্ট রাইট হচ্ছে না, একবার তো মেসেজটা রাইট হয় না, মেসেজটা বারবার রং হচ্ছে। আমি তো ভাইয়া সঠিক বলতাছি, এখন কেমনে এটা হইতে আছে আমি তো এটা বুঝতে পারতাছি না। এটা আপনি যদি সঠিক যদি বলে থাকেন তাহলে স্যার আমরা কি ভুল বলবো আপনার কাছে? আমরা কি শিখতে লাগতাম বারবার একটি কথা বলি স্যার ভুল হয়েছে, স্যার ভুল হয়েছে? আমি কি করতে লাগতাম আপনার বলবো? বলুন। তাইলে এখন আমি কি করতে পারি? এমন সহজ একটা উপায় দেন যে আমি আপাতত আমার এই টাকাগুলো উঠাই ফেলাই। স্যার এটা তো স্যার কখনো সম্ভব না, এত কিভাবে চলবেন? অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গিয়েছে। আপনার মেসেজটা আপনি যে রাইট দিয়ে না বলেন, মেসেজটা রং বলে যদি বারবার মেসেজটা রং বলেন তাহলে কি অ্যাকাউন্টে কি অ্যাক্টিভ হয়? নিজে আপনি বলুন কখনো হবে? আপনি মেসেজটা বারবার ভুল বলতেছেন। ও এই কথা না। আপনাদের আপনার অফিস কোন জায়গায়? হলে আমি ওইখানে আসি।
তো তো দেখতেই পারলেন হালায় বুঝতে পারি হালায় কাইটা দিছে। চাইছিলাম একটু বকাবকি করুম, তো বকাবকি আর করলাম না, যাক শালার পর শালায় ও টাকা পাঠাইছে আমারে, আর কি বলুম।